আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম আমার এয়ার ফ্রায়ার রেসিপিজ ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটি মিডল ইস্টার্ন কুইজিন ইয়েলো রাইস বিরিয়ানি। এই বিরিয়ানিটা খুবই লাইট একটা বিরিয়ানি, হ্যাভি নয়, কারণ এখানে খুব সিম্পল এবং খুব অল্প পরিমাণ মশলা ইউজ করা হয়। তবে স্পেশাল একটি মশলা ইউজ করা হয় যেটা আমি পরে কীভাবে বানাতে হয় বলে দেব। চলুন দেখি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই আমাদের লাগবে কিছু ড্রাই ফ্রুটস আর নাটস। এটা আপনাদের ইচ্ছা মতন হাফ কাপ নিয়ে নেবেন। লাগবে চাল, আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ। লাগবে বাটার, আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ। এখানে আছে স্পেশাল মশলাটি, এটা 7 স্পাইস বলে, অ্যারাবিয়ান 7 স্পাইস। আর এখানে আছে লবণ 1 টেবিল চামচ, আর 1 চা চামচ হলুদ এবং 1 চামচ কারি মশলা। রান্নায় যাওয়ার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, ট্যাপ করুন বেল বাটন, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। চলুন দেখি আমাদের রান্না প্রসেসিং। হাই হিটে 1 প্যান পানি বসিয়ে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন লবণ, হলুদ আর কারি মশলাটা দিয়ে দিতে হবে। এরপরে আমি দেব স্পেশাল মশলা, যেটা 7 স্পাইস বলে। অ্যারাবিয়ান সমস্ত খাবারগুলোতেই, স্পেশালি বিরিয়ানিগুলোতে এই 7 স্পাইসটা ব্যবহার করা হয়। এটা খুব একটা কঠিন কিছু না, আমাদের হাতের কাছেই আছে, এই সমস্ত মশলাগুলো দিয়েই বানানো হয়। তো এখানে আছে ধনিয়া, জিরা, গোলমরিচ, এলাচির গুঁড়া, লবঙ্গের গুঁড়া, দারুচিনি গুঁড়া, আর আছে ফলের গুঁড়া। এই সবগুলো গুঁড়ো একসাথে মিক্স করে এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে যখন এভাবে বলক চলে আসবে সেই সময় দিয়ে দিব চাল। ভালোভাবে পানির সাথে চালগুলোকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন দেখার পালা, যখন দেখবেন এরকম পানি শুকিয়ে গেছে এবং চালটাও প্রায় 85% থেকে 90% হয়ে এসেছে, তখন স্ট্রেন করে নিতে হবে। ভালোভাবে স্ট্রেন করে একদম ঝরঝরা করে পানিটা ঝরিয়ে নিতে হবে, যেন একদমই পানি না থাকে। এখন প্যানে 4 টেবিল চামচ বাটার আর 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আছে আর রসুন কুচি আছে 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা খুব বেশি লাল করতে হবে না, যখন একটু ঘ্রাণ চলে আসবে রসুনের তখনই চালটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এখন চালগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু সাবধানে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, যেন চালগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। চাল ভাজা শেষ। এখন সুন্দরভাবে প্যানে চালগুলোকে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভাপে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন আমি আবার একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে ভাজার জন্য। প্রথমে দিয়ে দিয়েছি পিনাট অর্থাৎ চীনাবাদাম, এরপরে দিচ্ছি অন্যান্য আরও কিছু বাদাম এবং কিশমিশ। এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ না বের হয় ততক্ষণ ভাজতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে বাদামগুলো থেকে টেস্ট সুন্দর পাওয়া যাবে না। সেজন্য খেয়াল করে ভাজতে হবে, অল্প আঁচে ভাজতে হবে, মিডিয়াম টু লো হিটে। আমার বাদামগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন ঢাকনা তুলে ইয়েলো রাইস বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন দমে রেখে দেব। আমার 5 মিনিট শেষ।
এখন সার্ভিংয়ের পালা।